অ্যাকশন। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো না কোনো সময় বা কোনো না কোনো মুহূর্তে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি বা ছিনতাইয়ের মতো অপরাধ করে যাচ্ছে কিছু কুচক্রী মহল। তবে এমন একটি ঘটনা পুরো বিস্তারিত বা বিবরণ আমি তুলে ধরার চেষ্টা করব। মোহাম্মদ রেজা, দেখতে সাথে থাকবেন। ছিনতাই করা গাড়ি, যে গাড়ি গতকাল রাত্রেও রাস্তায় চলতো কিন্তু আজ অচল। রাত 2টার সময় মিজান এবং মিলন তাদের নিজের প্রাইভেট কার নিয়েই কুমিল্লা সিলেট মহাসড়ক দেবিদ্বার এলাকা থেকে ছিনতাই করে নিয়ে আসেন এই গাড়ি। তবে ঘটনাস্থলে আসলেই এই চক্রের সদস্য মিজান আমাদেরকে বলেন, গাড়ি নিতে হলে 1 লক্ষ টাকা দিতে হবে। তাহলে একবার ভাবুন তাদের কতটুকু ক্ষমতার পাওয়ার তার নিজ এলাকায়। 70,000 দিব প্লাস আরেকজন রেজা বলাইছে যে আমার 1,23,000 টাকা দিব, কদিন পরে দিব। ঠিক আছে, তো আমি বলছি কদিন পরে না, সন্ধ্যায় এসে কথা বলবো। এর মধ্যে আরো যদি রেকর্ড দিয়ে গাড়ি নিয়ে যায়, এই জন্য আমি সেফটির জন্য টাকা খুলে রাখছি। পুরো গাড়ি মালিক একজন, দখলদার আর একজন। তবে এই ঘটনা শুধু একটি থানাতেই ঘটেনি, ঘটনা ঘটিয়েছে এক থানার এরিয়ায়। তবে যে অবস্থায় গাড়ি খোলামেলা অবস্থায় দেখতে পারছেন, এটা অন্য উপজেলায়। অতএব একটি ঘটনায় সমাধান করতে হলে দুটি থানার অবশ্যই সহযোগিতার প্রয়োজন। তবে আমরা এর যে মূল হুতা আছে 3 থেকে 4 জন ব্যক্তি, যারা মূলত ডাকাতি, ছিনতাই বা অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত। তাদের দুজনের সাথে কথা বলতে গিয়ে যতটুকু জানতে পারি যে অন্যের গাড়ি নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। অতএব যদি গাড়ি নিতে হয় তাহলে অবশ্যই গুনতে হবে মোটা অঙ্কের টাকা। আপনারা সম্প্রতি একটা ভিডিও রেকর্ডেও দেখেছেন, হয়তো 1.5 লাখ বা সর্বশেষ 50,000 টাকা হলেও দিতে হবে যদি গাড়ি এখান থেকে নিতে হয়। এই ব্যক্তি নাম মিজান, বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ পদর বাজার বিশ্ব রোড। তার বড় ভাই আরেকজন সাথে আছে, যার নাম মিলন। মূলত এই 2 ভাই মূল হুতা। তারাই কিছু ব্যক্তিকে সাথে করে নিয়ে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এমনকি বর্তমান 8 থেকে 10টি এই ধরনের গাড়ির মালিক হিসাবেও পরিচিত লাভ করেছেন। আর এই গাড়িগুলো দিয়েই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অবৈধ মাল বা মানুষের ফসলি জমি কেটে মাটি উত্তোলন, এমনকি বিভিন্ন জায়গা থেকেও বালু বা সব ধরনের পণ্যই নেওয়া আনা করেন বলে আমরা যতটুকু জানতে পারছি। তবে তাদের সাথে আরো কে কে জড়িত আছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তবে এখানে আমাদের অবশ্যই সহযোগিতা করার জন্য নিকটস্থ থানার থেকে একটি ডিউটিরত অবস্থায় একজন এসআইকে আমরা সাথে নিয়েছি, কারণ আমাদের নিরাপত্তার বিষয়। যে কোনো মুহূর্তে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। তবে একটা জিনিস খেয়াল করবেন, যে অবস্থায় আমরা ওখানে ভিডিও করেছি বা বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি, ওখানে যে এসআই ছিল সদর দক্ষিণ থানার, সে এসআই একটু নার্ভাস বা একটু তাদের কথায় বা আক্রোশে একটু ভীতু। কারণ তারা এমনই প্রভাবশালী ব্যক্তি যে টাকা বা ক্ষমতা বা যখন যে দল আসে তাদের ওই ক্ষমতা অপব্যবহার করেই অনেক সময় মানুষকে হয়রানিমূলক কাজকাম করে যাচ্ছে বলে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে। তবে এই গাড়ির বিষয় নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে কি বলে বা তারা কিভাবে কাগজ বানিয়ে মিথ্যা অপবাদ দিয়ে গাড়ি
পুরোটাই খাওয়ার জন্য চেষ্টা করছে। শুনে আসা যাক। আমরা ঘটনা ভয়াবহ দেখে সদর দক্ষিণ থানার মোবাইল টিমকে সাথে রাখি এবং এই মোবাইল টিমের একজন সদস্য এসআই ছিল আমাদের সাথে, যার নাম মোস্তফা। তবে তাকে নিয়েও গাড়ি উদ্ধার করতে চেষ্টা করি, তবে তার ব্যর্থ হয়ে অবশেষে ফিরে যায়। তবে জানি না কেন তাদের ভয়ে গাড়িটা উদ্ধার না করেই চলে গেলেন এই এসআই মোস্তফা। তবে এর পিছনে বিস্তারিত ঘটনা খুঁজতে গিয়ে আমরা যতটুকু জানতে পারি, এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি আছে যার নাম খোকা। তার নামের উপরেই নাকি এই মিজান, মিলন, এমনকি সুমন চলে এবং সে সদর দক্ষিণ থানাও পরিচালনা করেন বলে ধারণা করা যায়। আমরা যে ঘরে বসেছি মূলত সেই ঘরটাই তাদের অফিস। এই ঘরেই তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিভিন্ন সময়। তবে এখানে বসে সমাধান করার চেষ্টা করলেও আমরা সমাধান করতে পারিনি, অবশেষে আমরা ব্যর্থ হই। তবে ব্যর্থ হলেও সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জকে জানানোর পরেও তারা এখান থেকে কোনো কিছু সুরাহা না দেওয়ার পরে আমাকে একটা ডিসিশন দেন, যেটা অবশ্যই যেহেতু ঘটনা দেবিদ্বার উপজেলায়, অতএব দেবিদ্বার থানায় একটা অভিযোগ বা মামলা করতে হবে। আমরা তাদের নির্দেশনায় দেবিদ্বার থানায় গিয়ে সরাসরি মালিককে সাথে করে নিয়ে একটা অভিযোগ করি। এবার আসেন, অভিযোগের ভিত্তিতে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু কি করেছে বা এই গাড়ির প্রকৃত মালিক কে, বা আসলে গাড়ি কি লুট করা হয়েছে বা ছিনতাই করা হয়েছে বা কিভাবে গাড়িটা তারা সরাসরি ওখান থেকে পদরবাজার বিশ্বট পর্যন্ত গাড়িটা লুট করে এনেছে, পুরো বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করব। ঘটনাস্থলে আমরা কয়েকজন সাংবাদিক এবং দেবিদ্বার থানার এসআই ফিরোজ ও তার টিম। পরে এসআই ফিরোজ তাদের সাথে কথা বলে জানতে পারে এই গাড়িটি গত 2 দিন আগেই দেবিদ্বার উপজেলা থেকে মহাসড়ক ব্যারিকেড দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে আসে এবং এই ঘটনার সাথে জড়িত মিলন, মিজান এবং সুমন। তবে সুমন এবং মিলনকেও পাওয়া গেলেও বাকি মিজানকে পাওয়া যায়নি। পরে মিলন 10 মিনিটের কথা বলে সেই পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। তবে মজার বিষয় হলো, এই মিলন যখন চলে যায় তখনও সে বারবার একটি কথাই বলেন, তাদের অভিভাবক খোকা, আর খোকাকে নিয়েই সদর দক্ষিণ থানায় আসবেন 10 মিনিটের মধ্যেই। তবে সে চলে যাওয়ার পর থেকেই তার মোবাইল বন্ধ করে রাখেন এবং আমরা সদর দক্ষিণ থানায় 2 ঘন্টা বসে থেকে পরে চলে আসতে হয়। আপনারা দেখেছেন গতকালকে সদর দক্ষিণ থানার এসআই মোস্তফাকে সাথে করে নিয়ে এই ঘটনার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি বা গাড়িটা উদ্ধার করানোর চেষ্টা করেছি। তবে ব্যর্থ হওয়ার পরে সর্বশেষ দেবিদ্বার উপজেলা বা দেবিদ্বার থানায় একটা নিকটস্থ ব্যক্তিকে দিয়ে বা গাড়ির মালিককে দিয়ে অভিযোগ করার পরে যে আমরা সরাসরি ওখান থেকে যে অফিসার এসেছে এসআই ফিরোজ, তাকে নিয়েই অভিযান পরিচালনা করা শুরু করি। তবে এই অভিযানে বিস্তারিত দেখার চেষ্টা করেছি যে মূলত যারা যে ব্যক্তিগুলোই মিজান, মিলন আর যাদের সাথে সহযোগিতা আরো প্রায় 2-4 জনের বেশিরভাগ নাম আমরা জানতে পারিনি বা সংগ্রহ করতে পারিনি। তবে তাদের ভিতরে আরেকজন ড্রাইভার আছে, যে ড্রাইভারকেও ধরা হয়েছিল। তবে আমাদের আজ পেয়ে পুলিশ প্রশাসনের ঘটনা শুনেই তারা এখান থেকে সবাই পালিয়ে যায়। প্রায় 2 ঘন্টার অপেক্ষার পর গাড়িটা এখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। তবে রাত গভীর হওয়ার কারণে বা এখান থেকে এত রাত্রে কোথায় যাওয়ার মতো বা গাড়ি নেওয়ার মতো কোনো পরিস্থিতি না পাওয়ার কারণে, ড্রাইভার সংকটের কারণে গাড়িটা অবশেষে সদর দক্ষিণ থানায় আমরা হস্তান্তর করি। অবশেষে হস্তান্তর করে চলে আসতে হলেই মুহূর্তের ভিতরে একটা কল আসে আমাদের, যে কলের মাধ্যমে গাড়ি নাকি সদর দক্ষিণ থানার অভিযোগের ভিত্তিতে তারা আটক করেছে। তবে এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ কি বলে, উনি কি এ বিষয়ে জানে? গাড়ি আটকের বিষয় মূলত যদি কোনো গাড়ি আটক করা হয় বা ছিনতাই করা হয় তাহলে আমার মনে হয় না কোনো পুলিশ প্রশাসন জানবে।
আর জানিয়ে কখনো এই ধরনের কর্মকাণ্ড কেউ করে না। কিন্তু তাদের সাথে সুসম্পর্ক থাকার কারণে হয়তো এই ধরনের কথা তারা বারবার বলেছে। তবে এই বিষয় সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলতে গেলে তিনি কি বলেন, ঘটনা ভিতরে কি বা বাহিরে কি, একটুখানি নজর রাখুন। আমরা আমাদের কই অভিযোগ করছে, অভিযোগ তো আমাদের করছে বলে আমার তো মনে হয় না। কোনো অভিযোগ আমি এরকম তো কত অভিযোগ হয়, হয়তো হইতেও পারে, এটা তো কোনো ব্র্যান্ডেড বা ওটা আমার তো জানা নাই কোনো বিষয়, তবে অভিযোগ করছে এরকম আমার জানা নাই। কি শুনলেন সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে সে জানেই না। তাহলে যদি না জানে তাহলে গাড়িটা কিভাবে এখানে এতদিন পরে থাকলো, বা তার অফিসার ডিউটি করতে অবস্থায় কেন গাড়ি উদ্ধার করতে পারলো না? কারণ একটাই, তাদের পিছনে মিলন বা মিজান বা সুমন, এটা একটা চক্রের পিছনে আরেকজন ব্যক্তির বারবার নাম এসেছে, যার নাম খোকা। মূলত এই খোকাই তাদের পরিচালনা করেন বলে তারা নিজেরাই মুখে স্বীকারোক্তি দিয়েছেন, যার কারণে তারা এর সাহস বা এই ধরনের কর্মকাণ্ড সব সময় পরিচালনা করে যাচ্ছেন। সর্বশেষ আমরা গাড়িটা উদ্ধার করতে সক্ষম হই, তবে মালিক ভিনদেশী হওয়ার কারণে কোনো প্রক্রিয়াধীন এখন পর্যন্ত যাওয়া যায়নি। কারণ মালিক একটু সরল সোজা বা একটু ভীতু, বলতে গেলে উনি ভয় পায়। কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে, গাড়ি রোডে চালাতে গেলে কোন সময় কোন ঝামেলায় আবার এই চক্র ফেলে দেয়, যার কারণে দেবিদ্বার থানার পুলিশ বা তারা সক্ষমতার কারণে গাড়িটা অবশেষে উদ্ধার করে মালিকের হাতে পৌঁছে দেয়। তবে এই ধরনের চক্র বা এই ধরনের ডাকাত বা এই ধরনের ছিনতাইকারী অবশ্যই আপনারা নজরে রাখবেন সব সময়। তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাত 12টার পরে রোডের ভিতরে প্রাইভেট কার নিয়ে সরাসরি আপনার গাড়ি তারা নিজের বলে চালিয়ে দিতে পারে বা দাবিও করতে পারে। যেমন এই ঘটনা পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। অন্যের গাড়ি ডাকাতি করে নিয়ে কিভাবে নিজের বলে চালিয়ে দিয়ে অবশেষে টাকা দাবি করেন। তবে মালিক সঠিক কাগজপত্র থাকার ফলে গাড়িটা উদ্ধার করতে সক্ষম হন। তবে এদের অবশ্যই চিহ্নিত করবেন। 1 নম্বরে মিলন, তার ছোট ভাই মিজান, তার সহযোগী ড্রাইভার। এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর তাদের গডফাদার কে আমি বলেছি, খোকা, যাকে চেনে না এই পদর বাজার বিশ্বরোড এমন কোনো ব্যক্তি নাই বললেই চলে। তবে অবশ্যই আজ যাচ্ছি, তবে আবার আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। দেখতে চোখ রাখবেন কুমিল্লা ক্রাইম বার্তায়, ক্রাইম ইনকোয়ারি। আমি থাকবো মোহাম্মদ রেজা আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন, খোদা হাফেজ।